আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এবার শুরু করব এখানে আমাদের এখানে হচ্ছে আপনার প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো রিং পড়ব এবং ইম্পর্টেন্ট গুলো আমরা দাগাবো এখানে। ওকে, তো নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা কি বুঝি এখানে? অ্যাকচুয়ালি আমাদের এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এগুলোকে মূলত বলা হয় কি এখানে নিম্ন শ্রেণীর জীব বলা হয় এখানে। ওকে, কারণ এগুলোর মধ্যে দেখবেন যে কোষ থাকে না এখানে, হ্যাঁ? মানে এবং এদের দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ লাগে এখানে। ওকে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখাই যায় না এখানে। মানে ভাইরাসকে আপনি অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতেই পাবেন না, হ্যাঁ? এরা হচ্ছে আমাদের অণুজীবের অন্তর্ভুক্ত। আবার কিছু কিছু ছত্রাক, শৈবাল খালি চোখে দেখা যায়। দেখা গেলেও অধিকাংশ ছত্রাক বা শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এখানে। ওকে, এইসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, তারপর এখানে উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারের ভূমিকা রয়েছে এখানে। যাই হোক, আমাদের এখানে এই নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা বুঝলাম যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না। ওকে, এবং এরা কিন্তু আমাদের কি অনেক সময় কি মানুষ সহ গরু পশু পাখি অনেকের কিন্তু কি ক্ষতি সাধন করে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আমাদের এখানে এগুলো দেখতেছেন, আপনি ওই জীবগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের এখানে অণুজীব মূলত এখানে, বা নিম্ন শ্রেণীর জীব এখানে। তো এই প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু ভাইরাস এখানে। ওকে, এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। এই অধ্যায়ে আমরা শিখবো এখানে অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো এখানে, তা ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো এখানে। ওকে, এই বিষয়গুলো পারবো এখানে। তারপরে এখানে বলছে শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধে করা যায় তা ব্যাখ্যা করতে পারবো। ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হবে এবং অন্যদেরকে সচেতন করবো এখানে। মানব দেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবার ইত্যাদি আমাদের ভূমিকা, যাক এগুলো আমরা পড়বো আর কি, পড়লেই হবে। আমরা প্রথমত পার্ট 1-2 এখানে আমাদের দেখবো যে অণুজীব জগৎ। এখানে দেখবো অণুজীব জগৎ বলতে আমরা কি বুঝি এখানে। এই একটু আমরা রিডিং পড়বো এবং এমসিকিউ গুলো দাগাবো এখানে ইনশাআল্লাহ, এবং যেগুলো ক নম্বর খ নম্বর লাগবে সবই আমরা পড়বো। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যা খালি চোখে দেখা যায় না এখানে, তাই না? এই খালি চোখে দেখা যায় না, অনেক ভাইরাস কিন্তু আছে যেগুলোকে আমি খালি চোখে দেখতে পারি না। এদের অধিকাংশ কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে আমাদের এখানে এদের মধ্যে অধিকাংশ কি নেই এখানে? সুগঠিত নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস মানে আমাদের এখানে কোষের একটা অঙ্গাণু, এটা আমাদের থাকে না আরকি। এরা অণুজীব নামে পরিচিত। তার মানে অণুজীব বলতে আমরা বুঝছি এখানে মেবি যে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না এবং যাদের কি সুগঠিত নিউক্লিয়াস নেই, তাদেরকে আমরা কি বলবো? অণুজীব বলবো এখানে। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরু এবং জীবনের সূত্রপাত হয়েছে এখানে। তাহলে আমাদের অণুজীব থেকে কি হয়েছে এখানে? আমাদের সৃষ্টি শুরু হয়েছে এখানে। তাই অণুজীবদের আদিজীবী বা আদিজীবী বলা হয় এখানে। তাহলে অণুজীবদের কি বলা হয় এখানে? আদিজীবী বলা হয়। কেন বলুন তো? কারণ এখান থেকে জীবের সৃষ্টি এখানে। ওকে? তো অণুজীব থেকে আমরা কি করছি এখানে? মানে অণুজীব থেকে জীবের সৃষ্টি হয়েছে, এই কারণেই এদেরকে আদিজীবও বলা হয় এখানে। আমরা ষষ্ঠ শ্রেণীতে যখন ছিলাম তখন আমরা কিন্তু একটা পড়ছিলাম যে মার্গুলিস এবং হুইটেকার জগতের আমরা পঞ্চরাজ প্রস্তাবনায় অণুজীবের মনেরা এবং প্রোটিস্টা এবং ফাইজের রাজ দেখতে পেয়েছিলাম, তাই না? এটা কোথায় দেখছিলাম এখানে? মার্গুলিস এবং কি হুইটেকার, মার্গুলিস এবং হুইটেকার জীবজগৎ পঞ্চরাজ্যে এখানে আমরা কি দেখছিলাম এখানে? প্রোটিস্টা, ফানজাই রাজ্য দেখতে পেয়েছিলাম কিন্তু এখানে। ওকে, মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই। তাহলে আমাদের এগুলো লাগবে এখানে। আমাদের এখানে মার্গুলিস এবং হুইটেকার জীবজগতের পঞ্চরাজ্যে কোন কোন রাজ্যগুলো দেখতে পেয়েছিলাম? মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই রাজ্য দেখতে পেয়েছিলাম এখানে। ওকে, আবার অণুজীব সমূহ শ্রেণীবিন্যাস করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এদেরকে ৩টা রাজ্যে ভাগ করছে অণুজীবগুলোকে। একটা হচ্ছে আমাদের এখানে কি অ্যাকিরিওটা, তারপর এখানে আমাদের কি প্রোকিওটা, তারপর হচ্ছে আমাদের কি এখানে ইউক্যারিওটা এখানে। তো আমাদের অণুজীব কয়টা ভাগে ভাগ করা হয়েছে এখানে? ৩টা রাজ্যে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে অ্যাকিরিওটা, তারপর হচ্ছে আমাদের প্রোকিওটা এবং কি ইউক্যারিওটা এখানে। রাজ্য ১ অ্যাকিরিওটা, এটা হচ্ছে অকোষীয় আমাদের এখানে জীব যেগুলো আছেন, অকোষীয় জীব। ওকে, অকোষীয় মানে যাদের এখানে কোষ নেই। এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রেও নিচে দেখা যায় না। মানে আমাদের এখানে এগুলো দেখতে গেলে অনেক মানে অনেক কি লাগে? মানে তীব্র অণুবীক্ষণ যন্ত্র লাগে, যেগুলো আমাদের তীব্র ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র লাগে। সাধারণ দিয়ে দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। মানে এদের দেখার জন্য কি লাগে এখানে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। মানে এদের কোষে নেই আরকি, বুঝছেন? ২ নম্বর হচ্ছে আমাদের এখানে প্রোক্রিয়াটা বা আদিকোষী এখানে। কি বলছে এখানে? আদিকোষী। তো আদিকোষী আদিকোষী এবং প্রকৃতিকোষী দুটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরে বলতেছি। যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয়, তারা এই রাজ্যের সদস্য এখানে। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের আদিকেশ বলা এখানে, হ্যাঁ? আদিকোষী বলে। মানে কেন্দ্রিকা বলতে নিউক্লিয়াস নেই এখানে। ওকে, আচ্ছা। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এখানে কি প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। আর রাজ্য হচ্ছে আমাদের ইউক্যারিওটা বা প্রকৃতি কোষ, হ্যাঁ? এটা সুগঠিত কিন্তু, মানে কেন্দ্রিকা কিন্তু সুগঠিত, মানে নিউক্লিয়াস আছে এখানে।
তাহলে প্রকৃত কোষে কি আছে এখানে সুগঠিত কেন্দ্রিকা আছে এবং আদি কোষে কি নেই এখানে সুগঠিত কি নেই বলতে আমাদের কেন্দ্রিকা নেই এখানে। এই দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য আসতে পারে এখানে, যে আমাদের এখানে আহ আদি কোষে কি নেই বলতে আমাদের এখানে কেন্দ্রিকা নেই, আর আমাদের এখানে প্রকৃত কোষে কি আছে এখানে বা ইউক্যারিওটে কি আছে কেন্দ্রিকা আছে এখানে। ওকে, যেমন এগুলো হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো আমাদের পড়তে হবে কিন্তু এখানে। তার মানে প্রথম রাজ্য যেটা আছে একরিওটা, এটা হচ্ছে আমাদের কি পেলাম এখানে ভাইরাস। তারপরে দ্বিতীয় হচ্ছে কি প্রোক্রিওটা, এটা পেলাম কি ব্যাকটেরিয়া। এবং হচ্ছে তৃতীয় রাজ্য যেটা পেলাম সেটা কি শৈবাল, ছত্রাক, এগুলো পেলাম এখানে। তো নতুন শব্দ আমরা যেগুলো পেলাম অ্যাক্রিওটা, প্রোক্রিওটা, ইউক্যারিওটা, অণুজীব, ভাইরাস, এগুলো আমরা সবই কিন্তু জানলাম স্টেপ বাই স্টেপ। আমরা প্রথম পার্ট 3-4 দেখবো এখানে কি ভাইরাস ও ব্যাকটেরিয়া বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, ভাইরাস এবং কি ব্যাকটেরিয়া হিসেবে আলোচনা করবো এখানে। ভাইরাস, রিক্স রিকেটস, হ্যাঁ, তারপর এখানে ছত্রাক, তারপর এখানে কি ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের রোগ সৃষ্টি, দেহে রোগ সৃষ্টি করে এখানে। আবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো এখানে। যাই হোক, আমরা প্রথমত ভাইরাস নিয়ে কথা বলবো এখানে। এখানে এটা ভাইরাসের চিত্র এখানে দেওয়া আছে। এখানে ভাইরাসের হচ্ছে মাথা বা প্রোটিন এখানে থাকে। এখানে ডিএনএ হচ্ছে আমাদের যে পেঁচানো যে এগুলো আছে এগুলো ডিএনএ বলা হয় এখানে। ওকে, যা এগুলো পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। ভাইরাস হচ্ছে আমাদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। মানে এই ভাইরাসকে দেখার জন্য আমাদের কি লাগে এখানে, অনেক বেশি কি থাকে লাগে মূলত এখানে ক্ষমতা সম্পন্ন কি লাগে এখানে মূলত অনুবীক্ষণ যন্ত্র লাগে। এর গঠন সরলতম। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, তারপরে সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই এখানে। তার মানে ভাইরাসের দেহে কি কি নেই এখানে, কোষ প্রাচীর নেই, প্লাজমা লেমা নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই ইত্যাদি কিছুই কিন্তু নেই এখানে। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় এখানে। তাহলে ভাইরাসকে আমরা কি বলবো এখানে, অকোষীয় বলবো। কেন? কারণ ভাইরাসের মধ্যে কি নেই বলতো, আমাদের বলে যে ভাইরাসকে কেন এই ক নম্বর কোশ্চেন আসতে পারে এখানে বা খ নম্বর আসতে পারে এখানে। ভাইরাসকে কেন, ভাইরাস, হ্যাঁ, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয় এখানে, কেন অকোষীয় বলা হয়, অকোষীয় বলে এটা আমাদের আসতে পারে। আমরা বলবো কি ভাইরাসের দেহে কোষ প্রাচীর, এই যে অ্যান্সারটা আমরা দিয়ে দেবো এটা এখানে। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। এই জন্য এদের কি কি বলা হয় এখানে আমাদের অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ বা প্রোটিন আবরণ থাকে এখানে। যে ভাইরাসের উপরে যে আমাদের আবরণটা আছে না, এই আবরণটা, এটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ বলা হয় বা আমিষ আবরণ বলা হয় এখানে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনার এখানে নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ থাকে এখানে। ডিএনএ স্যার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে এখানে। আচ্ছা, বা আরএনএ গুড, আরএনএ বা ডিএনএ, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আছে ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে এখানে। মানে যদি কখনো আমাদের এই নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় আমিষ আবরণ থেকে, তাহলে কি হয় এখানে, এদের জীবনের সকল লক্ষ্যকে হারিয়ে যায় বা এখানে এরা নিস্তেজ হয়ে যায় এখানে। তবে অন্যান্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ বা নিউক্লিক অ্যাসিড একত্রে করা হয় তখনই এরা জীবনের লক্ষ্য ফিরিয়ে পায় এখানে। তার মানে যখন অন্য কোনো একটা যদি আমি এখানে জীবদেহে এদের আমিষ আবরণটা এবং নিউক্লিক অ্যাসিডকে একত্রে করি, মানে মানে একখানে করে আর কি, তাহলে দেখা যাচ্ছে আবার এরা কি সচেত হয়ে যায়, মানে মানে আবার কিন্তু তাদের জীবন কিন্তু ফিরে পায় এখানে। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। মানে জীব যেগুলো জীবিত আছে এখানে, প্রাণী যেগুলো আছে এখানে, সেগুলোতে শুধু ভাইরাস কিন্তু কি তাদের আক্রমণ করতে পারে এখানে, কিন্তু যেগুলো মৃত আছে সেগুলো তাদের আক্রমণ করতে পারে না এখানে। এই কারণে ভাইরাস প্রকৃত হচ্ছে পরজীবী এখানে। পরজীবী মানে কি আমাদের জীবের উপর ডিপেন্ড করে এখানে। ওকে, মানে জীব জীবিত থাকলে সে কি তা আক্রমণ করতে পারবে বা এখানে তার ক্রিয়া দেখাতে পারবে। আর সে যদি আমাদের জীবিত না থাকে তাহলে কিন্তু তার আক্রমণ বা ক্রিয়া দেখাতে পারবে না এখানে। ক্লিয়ার? ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি ভাইরাস এখানে। ওকে, পরিচিত ভাইরাস এখানে ব্যাকটেরিওফাজ। তো এর গঠনটা আমাদের এখানে দেওয়া আছে এখানে, ব্যাকটেরিওফাজের যে গঠনটা আমাদের দেওয়া আছে দেখুন, এই যে এটা আর কি আমাদের ব্যাকটেরিওফাজের গঠন। এটা একটু ভালো করে বই থেকে দেখবেন কোথায় কি কি আছে না আছে। ওকে, ভাইরাস গোলাকার, দন্ডাকার, ব্যাঙ্গাকৃতি নেয় এবং কি পাউরুটির ন্যায় হতে পারে এখানে। ভাইরাস মানবদেহের বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাস কি কি রোগ সৃষ্টি করে এটা আমাদের দেওয়া আছে, পড়বেন। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি হচ্ছে বায়ুজনিত রোগ এখানে। ওকে, তাহলে আমাদের আসতে পারে যে বায়ুজনিত রোগ কোনগুলো এখানে। বায়ুজনিত রোগ হচ্ছে আমাদের কি বসন্ত, হাম, সর্দি এগুলো। ধানের টুরকো ও তামাক মোজাইক ভাইরাস নামে পরিচিত। ওকে, তার মানে এখানে ধানের ক্ষেত্রে আমাদের কি টুরকো ও তামাকের মোজাইক ভাইরাস এগুলো পরিচিত এখানে। ওকে, ভাইরাসের হচ্ছে উপকারিতা, মানে আমি প্রথমে দেখবো যে ভাইরাসের উপকারিতা কি এখানে। বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি করা এখানে। তাহলে ভাইরাস থেকে তৈরি হয় কি কি বলুন তো এখানে, বসন্ত, পোলিও এবং
প্লেগের টিকা এখানে। এই বসন্ত, পোলিও এবং প্লেগের টিকা কি ভাইরাস থেকে তৈরি করা এখানে। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় এখানে। ওকে, কিছু ব্যাকটেরিয়াতেও ব্যাকটেরিয়াজনিত রোগ থেকেও পরাক্ষম রক্ষা করে এখানে। আচ্ছা, অপকারিতা হচ্ছে দেখি, মানবদেহে কোভিড-19, তারপর এখানে হচ্ছে বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে এখানে। ওকে, উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন হচ্ছে আমাদের তামাকের মোজাইক রোগ, তারপর এখানে ধানের টুঙ্কো রোগ এখানে, এগুলো হচ্ছে আমাদের ভাইরাস থেকে সৃষ্টি হয়। এমসিকিউ আজ থেকে ধানের টুঙ্কো রোগ কোন ধরনের কিসের ফলে হয়, ভাইরাসের ফলে নাকি ব্যাকটেরিয়ার ফলে? অবশ্যই ভাইরাসের ফলে হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এখানে ব্যাকটেরিয়া দেখবো। এখানে ব্যাকটেরিয়া আমরা এখানে just বলে নিই, এখানে ব্যাকটেরিয়ার বিষয়ে একটু পড়বেন এগুলো। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব, এখানে এটা পড়বেন। এখানে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। এখানে বিজ্ঞানী অ্যান্টনি ফন্ট নিউয়েল হুক, হ্যাঁ, সে কি করেন এখানে এই সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান এখানে। তাহলে ব্যাকটেরিয়া দেখতে পান কোন বিজ্ঞানী? অ্যান্টনি ফন্ট নিউয়েন হুক। এটা আমাদের পড়তে হবে। এখানে ব্যাকটেরিয়া হচ্ছে জনক বলা হবে তাকে। ব্যাকটেরিয়া আমাদের গোলাকার, দণ্ডাকার, কমা আকার, হ্যাঁ, তারপর পেঁচানো, এগুলো আমাদের অনেকগুলো আকৃতি হতে পারে এখানে। ওকে, তো অনেকগুলো ব্যাকটেরিয়া আমাদের এখানে দেখুন। প্রথমে যে কক্কাস ব্যাকটেরিয়া দিয়েছে এখানে, কক্কাস। হ্যাঁ, কোন কোন ব্যাকটেরিয়া কোষের আদিকোষ গোলাকার এখানে থাকে, কি থাকে? গোলাকার। এদেরকে কক্কাস ব্যাকটেরিয়া বলে। মানে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের কি আদিকোষ কি থাকে? গোলাকার থাকে এখানে। কি থাকে দেখুন, আমাদের এই কক্কাসটা কি আছে এখানে, এই আদিকোষগুলো আমাদের গোলাকার এখানে দেখুন, এগুলো হচ্ছে আমাদের কক্কাস। এরা এককভাবে বা অথবা দল বেঁধে থাকতে পারে। এরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তার মানে আমাদের এখানে কক্কাস ব্যাকটেরিয়া কি করে এখানে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে এখানে। এটা এমসিকিউ, যে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? কক্কাস ব্যাকটেরিয়া। এমসিকিউ আসতে পারে এখানে, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? কক্কাস ব্যাকটেরিয়া। এরপর আমাদের এখানে আছে ব্যাকটেরিয়া খ নম্বর, বেসিলাস। বেসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে দেখতে লম্বা আকৃতি এখানে। ওকে, কি আকৃতির? লম্বা আকৃতির। তো এই বেসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের দেখতে লম্বা আকৃতির, মানে মানে লম্বা দন্তের ন্যায় দেখতে হবে এখানে, এবং কি ধনুষ ধনুসংকার এবং রক্তামাশা ইত্যাদি রোগ সৃষ্টি করে এখানে। রক্তামাশ মাশয় রক্তমাশয় হচ্ছে রোগ সৃষ্টি করে এখানে। ওকে, একটু উচ্চারণের সমস্যা হলো, সরি। ধনুষ্টঙ্কার, হ্যাঁ, ধনুষ্টঙ্কার এবং কি রক্তামাশাই এই রোগগুলো সৃষ্টি করে এখানে। এটা এমসিকিউ আসতে পারে যে ব্যাসিলাস কি কি রোগ সৃষ্টি করে। ওকে, কমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি এখানে, মানে কমা আকৃতি তো বোঝেন মনে হয় এখানে। ওকে, যে আমাদের দেখুন এই যে কমা আকৃতির, এটা অনেকটা শুক্রাণুর মতোই দেখতে। হুম, মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া, মানে কলেরা রোগের কারণে আমাদের কমা, মনে রাখবেন, কমা ব্যাকটেরিয়া কলেরা সৃষ্টি করে। কমা কলেরা, এই যে কমা কলেরা, মানে ক দিয়ে আছে এখানে। ওকে, এটা মনে রাখবেন, এখানে কলেরা রোগ সৃষ্টি করে এখানে কমা ব্যাকটেরিয়া। স্পাইরিলাম, স্পাইরিলাম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে আকৃতি পেঁচানো এখানে। তো এই পেঁচানো আকৃতির যেগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া বলা হবে এখানে। তো ব্যাকটেরিয়ার উপকারিতা বলছে এখানে, মৃত জীবদেহে আবর্জনা পচাতে সাহায্য করে এখানে ব্যাকটেরিয়া, এবং একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটি থেকে নাইট্রোজেন সংবহন করে এখানে। তার মানে মাটিতে নাইট্রোজেন সংবহন করে কে এখানে? ব্যাকটেরিয়া। এটা পড়বেন ভালো করে। তারপরে হচ্ছে পাশ থেকে আঁশ ছড়াতে, মানে পাট থেকে আমাদের যে আঁশ ছড়ায় না, এটাতে আমাদের ব্যাকটেরিয়া সাহায্য করে এখানে। ওকে, এটা হচ্ছে স্পাইনিয়াম, হচ্ছে ব্যাকটেরিয়াটা দেখুন পেঁচানো আকৃতি দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এটা আমাদের এটা টেলিস্কোপ দিয়ে একটা ছবি তোলা আছে। দই তৈরি করতে আমাদের কি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এখানে কিন্তু। ওকে, দইয়ে আমাদের কি হয়? ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এখানে, এটা লাগবে। বিভিন্ন জীব রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় এখানে। অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য কি লাগে এখানে? আমাদের ব্যাকটেরিয়া লাগে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি এখানে। তাহলে জিন প্রকৌশল মানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কি, আমাদের এখানে মূল ভিত্তি হিসেবে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তন করাকে ব্যাকটেরিয়া ব্যবহার করা এখানে। আচ্ছা, ব্যাকটেরিয়ার অপকারিতা এখানে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া অপকারিতা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জীবদের যক্ষা, তারপর কলেরা, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে। তার মানে ব্যাকটেরিয়া কি কি রোগ সৃষ্টি করে আমরা দেখলাম এখানে, এবং ভাইরাস কি কি রোগ সৃষ্টি করে এগুলো কিন্তু দেখলাম এখানে। খাদ্যদ্রব্য এবং হচ্ছে কি ফলমূলের পচন ঘটায় এখানে। এগুলো ব্যাকটেরিয়া হচ্ছে কি আমাদের তাড়াতাড়ি ফলমূলকে পচায়। উদ্ভিদের রোগগুলো আমাদের দেওয়া আছে এখানে, ধানের লিফট ব্রাইট, তারপর টমেটোর কঙ্কার রোগ এখানে, এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ এখানে। তাহলে আমাদের ধানের লিফট ব্লাইট রোগ, এটা হচ্ছে আমাদের কি ব্যাকটেরিয়া জনিত রোগ, এবং কি ধানের টমেটো হচ্ছে কি ক্যাঙ্কার রোগ এখানে। ওকে, এরপর আমাদের শৈবাল এবং ছত্রাক দেওয়া আছে এখানে, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এগুলো মূলত আসলে কি আমাদের অসবুজ জীব কিন্তু এখানে। এখানে হচ্ছে শৈবাল সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন একটা অসবুজ জীব এখানে, এটা পড়বেন এখানে। তাহলে আমাদের এখানে ছত্রাক, শৈবাল কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো? আমাদের এখানে জীব হিসাবে কিন্তু এখানে পরিচিত পাচ্ছে। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী এখানে। ওকে,
আচ্ছা, তার মানে এখানে কোনো একটা পচা কোনো একটা জায়গা থেকে এখানে দেখবেন যে শৈবাল ছত্রাক কিন্তু জন্মগ্রহণ করে। পরভোজী ছত্রাক বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, চামড়া ইত্যাদিতে জন্মায় কিন্তু এখানে। তাহলে ভেজার সাথে কোনো একটা কিছুতে কিন্তু এগুলো জন্মায়। অনেক সময় দেখবেন যে গোবরে বা আপনার এখানে যে পায়ের উঠেতে এখানে অনেক সময় ছত্রাক উঠে যায় না? দেখবেন যে আপনার এখানে অনেক সময় যে একটা ছাতা উঠে যায়, তাই না? এটা ছত্রাক আরকি। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় এখানে। অর্থনৈতিক গুরুত্ব আমাদের ছত্রাকের আছে এখানে। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। তাহলে আমাদের এখানে ছত্রাক থেকে পাওয়া যায় কোন ঔষধটা বলুন তো? পেনিসিলিন। এমসিকিউ আসতে পারে এখানে। তো পেনিসিলিন আমাদের যে ঔষধটা আছে এটা আমাদের কি ছত্রাক থেকে আমরা পাই এখানে। পাউরুটি তৈরি করার জন্য আমাদের কি ইস্ট নামক ছত্রাক ব্যবহার করে। তাহলে আমাদের এখানে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ইউজ করে? এখানে ইস্ট ছত্রাক। এটা এমসিকিউ আসতে পারে এখানে। এগুলো এমসিকিউ সবগুলোই। দেখুন অনেক বেশি এমসিকিউ, এগুলো শুধু এমসিকিউ এখানের জন্য না, আমাদের এখানে বড় বড় চাকরি পরীক্ষাগুলোতে এগুলো লাগে যে আমাদের এখানে পেনিসিলিন আমাদের এখানে কি কাজে ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় এখানে। তারপরে এখানে আমাদের পাউরুটি ফুলানোর জন্য বা পাউরুটিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট ছত্রাক। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয় এখানে। আচ্ছা, অ্যাগারি অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে পরিচিত। তার মানে এখানে এই অ্যাগারিকাস কি নামে পরিচিত? এখানে খাদ্য, শৌখিন খাদ্য। এটা একটা মাশরুম এখানে। ওকে। বর্তমান আমাদের দেশ সহ বহু দেশে আমাদের চাষ করা হচ্ছে এবং আবর্জনা পচিয়ে মেশাতে এই ছত্রাক আমাদের করে। যাই হোক, এখানে মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগ জন্য দায়ী এই ছত্রাক এখানে। দাঁত, সুলি বা ছোলা, মানুষের শ্বাসনালীর প্রদাহ, এটা আমাদের ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ এখানে। আলুতে আমাদের যে ধসা রোগ হয় না এখানে, এটা ছত্রাকের কারণে হয়। পাটের হচ্ছে কি কলপরটি রোগ এখানে। তারপরে আখের লাল পচা রোগ, যেটা আমাদের দেখবেন যে আখ খাওয়ার সময় মাঝে মাঝে লাল হয়ে যায় এখানে। মানে ওই দেখবেন যে আখটা অনেক লাল আছে এখানে, ওটাকে লাল, এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ এখানে। এরা সহজে কাঠ বা বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে এদের ক্ষতি করে কিন্তু এখানে। ছত্রাকে কিন্তু এগুলো পচিয়ে করে। ছত্রাক সংক্রমণের প্রতিরোধকরণ এখানে। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, মানে এই রোগগুলো আমাদের কি ছোঁয়াচে হয়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমণ করতে পারে এখানে। এইসব রোগ থেকে নিরাপদ থাকার জন্য আমাদের যা দরকার সেগুলো হচ্ছে আমাদের কি বলতে, আমাদের এখানে কাপড় চোপড়, তারপর চিরুনি, চুল, এগুলো এগুলো আমাদেরকে আলাদা ব্যবহার করা, মানে এক একজনের জিনিস এক একজন ব্যবহার না করা এখানে। ছত্রাকজনিত রোগ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাকে আক্রান্ত উদ্ভিদের ঔষধ ছিটানো বা ঔষধ তুলে পুড়িয়ে ফেলা এখানে। ওকে, মানে যেগুলো আমরা এখানে ঔষধ ছিটাই সেগুলো পুড়িয়ে ফেলা। তারপরে এই বিষয়গুলো আমরা এখানে কিন্তু পড়বো। আমরা জাস্ট একটু এটাও দেখে দিই যে আমাদের এখানে শৈবালটা দেখি এখানে। শৈবাল হচ্ছে কি সমাঙ্গ বর্গীয় ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ হচ্ছে শৈবাল এখানে। তার মানে এখানে হচ্ছে আমাদের ক্লোরোফিল যুক্ত হচ্ছে শৈবাল। ওকে, ছত্রাক কিন্তু ক্লোরোফিল ছিল না। এরা মাটি, পানি, অন্যান্য গাছের উপর জন্মায় এখানে। সবুজ ছাড়াও এগুলো লাল, বাদামি বা ইত্যাদি রঙের কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এসপাইরোগাইরাল কি বলছে এখানে, এসপাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় এখানে। তার মানে জলাশয়ে কোন শৈবাল পাওয়া যায় এখানে? এসপাইরোগাইরা। হ্যাঁ, তো আমাদের এখানে এই শৈবালের উপকারিতা কি? এখানে আইসক্রিম তৈরিতে আমাদের শৈবাল মূলত ব্যবহার করা এখানে। ওকে, আচ্ছা, শৈবালজাত অ্যালজিন ব্যবহার করা এখানে, অ্যালজিন ব্যবহার করা এখানে আইসক্রিমে। ওকে, সামুদ্রিক শৈবাল আয়োডিন বা পটাশিয়াম একটি ভালো উৎস এখানে। হ্যাঁ, মৎস্য চাষে আমাদের শৈবাল হিসেবে ব্যবহার করা যায়। এগুলো পড়লেই বুঝবেন এখানে। অপকারিতা হচ্ছে কি, মানুষের বা উদ্ভিদের আমাদের কি রোগ সৃষ্টি করে, যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ কি করে এখানে, সৃষ্টি করে এখানে। তাহলে চা পাতার কি করে, রেড রাস্ট রোগ তৈরি করে এখানে। জলাশয়ে শৈবালের অধিক্য দেখা দিলে আমাদের জলজ প্রাণীগুলো বা মাছের অক্সিজেন মানে অভাবে মারা যায় এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমরা এখানে পড়লাম। তো এরপরে আমাদের এখানে যেটা আছে অ্যামিবা এখানে। তো অ্যামিবারটা একটু পড়বেন, যেখানে প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী একটা জীব এখানে। তো অ্যামিবা হচ্ছে কোন রাজ্যের সদস্য এখানে? প্রোটিস্টা রাজ্যের সদস্য এখানে, এবং এটা এককোষী এখানে। এদের দেহ ক্ষুদ্রাকার। হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে। তাহলে অ্যামিবা কি করে এখানে? প্রয়োজনে, দেখুন আমাদের যে অ্যামিবার আণুবীক্ষণিক গঠনটা দেওয়া আছে এখানে। এরা এদের দেহ আঙ্গুরের মতো তৈরি, এবং কি অভিক্ষেপগুলোকে ক্ষণপথ বলা এখানে। ক্ষণপথ বলতে আমরা বুঝি এখানে যে এগুলো এখানে জাস্ট যেগুলো বাঁকা বাঁকা অংশগুলো, এগুলো হচ্ছে ক্ষণপথ বলা এখানে। ওকে, এগুলো হচ্ছে ক্ষণপথ। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ এবং চলাফেরা করে, মানে এই ক্ষণপথের সাহায্যে করে কি এখানে অ্যামিবা খাদ্য গ্রহণ এবং চলাফেরা করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন বা গহ্বর থাকে এখানে। এদের সারা দেহ একটি পাতা, শস্য পর্দা এবং ঘেরা থাকে এখানে। এদের প্লাজমালেমা বলা হয় এখানে। তার মানে এদের দেহ যেটা দ্বারা আমাদের মানে ঘোরানো থাকে বা পেঁচানো থাকে, এদেরকে আমরা কি বলবো এখানে? প্লাজমালেমা বলবো এখানে। অ্যামিবা পানিতে স্যাঁতস্যাঁতে এগুলাতে আমাদের বসবাস করে। যাক, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে এখানে। আমরা আজকে হচ্ছে এখান থেকে পড়বো। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যান্টামিমা আর কি, অ্যান্টামিমা পড়বো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।